এস্টেস পার্ক আমেরিকার কলোরাডো রাজ্যের একটি বিখ্যাত শৈল শহর। এই শহরটিকে অনেক সময় রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। শীত গ্রীষ্ম যে সময় আপনি এখানে যান না কেন, এই শহরের সৌন্দর্য আপনাকে আপ্লুত করবেই। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ ফিট অথবা ২৩০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি কলোরাডো স্টেটের রাজধানী শহর ডেনভার থেকে ৬৫ থেকে ৭০ মাইল বা ১.৫ ঘন্টার দূরত্বে অবস্থিত। পাহাড়, সরোবর, নদী, ঝর্ণা, বন্য জীবজন্তু এইসব হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ভ্রমণ সামগ্রী। আর এই সবগুলো যদি একটা জায়গায় আপনি কল্পনা করেন, সেটিই হচ্ছে এস্টেস পার্ক। আর তাই আমি বারবার ছুটে গেছি এই সুন্দর শহরটিতে। অন্যান্য অনেকবারই ভিডিও করা সম্ভব হয়নি, তাই এইবার শীতে চলে গিয়েছিলাম এস্টেস পার্কে আবার। আজকের আর এই পরের পর্বের ভিডিওতে আমরা এই এস্টেস পার্কের সৌন্দর্যকেই আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। থাকবেন তো আমাদের সঙ্গে? যদি থাকতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিতে ক্লিক করে দিন। গত পর্বে আমরা প্রত্যক্ষ করেছিলাম প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি সুন্দর শহর ও স্কি রিসর্ট ব্রেকেনরিজ। ব্রেকেনরিজের নীল নদের দৃশ্যে আমরা মুগ্ধ হয়েছিলাম। তারপরে চড়ে গিয়ে বসেছিলাম ব্রেকেনরিজের গন্ডোলায় স্কি রিসর্টটা ভালো করে দেখবার জন্য। ব্রেকেনরিজ দেখা কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম ডেনভার শহরের দিকে। ডেনভারে কিছু কেনাকাটা আর লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য এস্টেস পার্কের। গুড মর্নিং। এস্টেস পার্কে আমাদের সেকেন্ড দিন। কালকে আমরা এসেছিলাম, আজকে প্রথম সকাল। উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল ফুটবল খেলা। দেখা যাক কেমন যায় দিনটা। থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক পরের দিন বলে কথা। হোটেল থেকে বেরোবার আগে হোটেলের রুম ট্যুরটা একটু সবার জন্য দিয়ে রাখি। এস্টেস পার্কে আমাদের হোটেলের রুম নাম্বার হচ্ছে 281। এই রুম এখানে একটা কুইন বেড, এখানে একটা কুইন বেড, একটা ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে, দুটো ফ্রিজ আছে, একটা মিনি ফ্রিজ আর একটা বড় ফ্রিজ আছে, এখানে এসি বা হিটার, এদিকে একটা শহরের একটা ভিউ। এখানে কিচেন এরিয়া, মাইক্রোওয়েভ আছে, আর এখানে রেস্টরুম, টয়লেট। ঠিক আছে, ছোট্ট সুন্দর রুম। রেটটাও কম এখানে। 3 দিনের জন্য বোধহয় আমাদের লেগেছে অ্যারাউন্ড $300 পার ডে, $100 মতো করে। দ্য চিপেস্ট হোটেল আই কুড গেট ইন এস্টেস পার্ক। হোটেল থেকে বেরোতে কিছু দূরেই দেখতে পেলাম জমে যাওয়া এস্টেস লেকটা। কোনো সুবিধাজনক জায়গা দেখতে না পাওয়া দাঁড়ানো হলো না এখানে। এস্টেস পার্কে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেস্টিনেশন যদি বলা হয়, এই হোটেলটা, যেটা একটা হিস্ট্রিক হোটেল, ঐতিহাসিক হোটেল বলতে পারেন। এখানে বোর্ডার হিসেবে থেকে
বেশ কিছু বিখ্যাত উপন্যাস রচনা করা হয়েছিল, সে থেকে এই হোটেলটা বেশ হিস্ট্রিক এবং সমাদৃত এই আমেরিকাতে। স্ট্যানলি হোটেল আমার পিছনে, এই আমার ঠিক পিছনের জায়গাটা হচ্ছে মেন রিসেপশন এরিয়া। একটু বাঁ দিক ঘেঁষে বা আমার পিছনে ডান দিকে হিসেবে এটা মেন রেসিডেন্সিয়াল এরিয়া। আমার সামনে যে সুন্দর পাহাড়ি ভিউটা রয়েছে শহরের, এই যে রেসিডেন্সিয়াল এরিয়াটা, এইটা মেন রিসেপশন। আর ওইখানে আরও কিছু ব্লক তৈরি হয়েছে মনে হচ্ছে, এখানে আর একটু সামনে ওইদিকেও দেখলাম। সুন্দর। এই হোটেলটি ভৌতিক কাণ্ড কারখানার জন্য বিখ্যাত, আর এই ভৌতিক কাণ্ড কারখানার সূচনা হয়েছিল বিখ্যাত হরর সিনেমা দ্য শাইনিং এর শুটিংয়ের পরে থেকে। এই হোটেলে বেশ কিছু ট্যুর রয়েছে যেগুলোতে এই হোটেল সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। আপনারা ইন্টারেস্টেড হলে অবশ্যই সেটা করতে পারেন। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, বিখ্যাত সিনেমার ডাম্ব অ্যান্ড ডাম্বারের শেষের দিকে যে হোটেলটি দেখানো হয়েছিল সেটি আসলে এই হোটেলই। এটা অ্যাসপেনে নয়, এটা এই এস্টেস পার্কে, যদিও সেখানে অ্যাসপেন বলা হয়েছিল। স্ট্যানলি হোটেল দেখবার পর আমরা চলে গেলাম এস্টেস পার্ক শহরের সবচেয়ে আইকনিক একটি রোপওয়ে রাইড, ট্রামওয়ে রাইড অথবা গন্ডোলা রাইড, যেটাই আপনি বলুন, সেটি স্টার্টিং পয়েন্টে। তবে সেইখানে পৌঁছে জানতে পারলাম যে এই রাইডটি শীতকালে বন্ধ থাকে। কয়েক বছর আগে গ্রীষ্মকালে আমরা এই এস্টেস পার্কে এসেছিলাম, তার একটি ভিডিও এইখানে জুড়ে দিলাম আমাদের নস্টালজিক চেতনাকে উস্কে দেওয়ার জন্য, আর তার সাথে আপনাদেরকেও একটি রাইডটির সৌন্দর্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু একটু দেরিতে আমরা বেরিয়েছিলাম, স্ট্যানলি হোটেল আর গন্ডোলা এই দুটো স্পট কভার করবার পরপরই বেশ লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে লাঞ্চ করবার জন্য। লাঞ্চের পর আবার আমরা বেরিয়ে পড়বো এস্টেস পার্কের ডাউনটাউন এরিয়াটা কভার করবার জন্য। এখন বাজে মাত্র 4:30। আকাশ কি মেঘলা হয়ে গেছে, ওইদিকে মনে হচ্ছে স্নোফল হচ্ছে।
সেই অন্ধকার ওয়েদারের মধ্যেই আমি বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ কমপ্লিট করবার পর এস্টেস পার্ক শহরের একটি ওয়াকিং ট্যুর করবার জন্য। আমার বাকি 2 ভ্রমণ সঙ্গী হোটেলের ঘরে শুয়ে দিবানিদ্রা দেওয়াটাই শ্রেয় মনে করলো। এস্টেস পার্কের ডাউনটাউন এরিয়া একটু একা একাই ঘুরতে চলে এলাম। হেঁটে হেঁটে শহরটা একটু ঘুরবো। এস্টেস পার্কের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই নদীটা, এস্টেস রিভার। নদীটা মোটামুটি শহরের মাঝামাঝি দিয়েই চলে গেছে, যদিও এখন নদীর খুব বেশি অবশিষ্ট নেই, বেশিরভাগই জমে আছে, তাও একটু ফ্লো দেখা যাচ্ছে এইখানে। এই সিলভার মুন ইন এই হোটেলের ঠিক সামনেই, এটা মোটামুটি ডাউনটাউন এরিয়া। এদিকে রয়েছে পাহাড়, ওই দিকটা হেঁটে যাওয়ার রাস্তা, এদিকে আরেকটা পার্কিং লট রয়েছে। সন্ধ্যা হতে চলেছে প্রায়, তাই বেশি আলো অবশিষ্ট নেই। আমার ঠিক পিছনেই রয়েছে এস্টেস রিভার। এই নদীটাই শহরের মাঝ বরাবর চলে গেছে। এবার আমি রাস্তাটা ক্রস করে এপারে চলে আসি। নদীর ধার দিয়ে হেঁটে যেতে পারি সোজা, অথবা নদী ক্রস করেও ওপার দিয়ে যেতে পারি। আপাতত একটু নদীর পাশ দিয়ে এগিয়ে যাই। ক্রিসমাস আর 1 মাস দূরে, সাজসজ্জা শুরু হয়ে গেছে। এখানে একটা রেপ্লিকার মতন করে রাখা আছে, একসময় হয়তো চলতো, ওটাকে জল তোলার ব্যবস্থা। এখন অকেজো শোপিস হিসাবেই আছে। ডাউনটাউন এরিয়া, এইখানে যেটুকু শপ টপ রয়েছে সেগুলো রয়েছে। এই সময়টা ফল বলে, উইন্টার প্রায় এসে গেছে, ফল প্রায় শেষের দিকে, এবং সেই জন্যই এখানকার গাছের পাতা নেই। এই যেমন এই গাছটা, একটা পাতা অবশিষ্ট নেই। আবার সেই স্প্রিংয়ে সব পাতা যেগুলো ভরে যাবে। এস্টেস পার্কের মার্কেট এরিয়ার মধ্যে রয়েছি। আস্তে আস্তে একটু হাঁটি, কি কি দেখা যায় এখানে। ক্রিসমাসের সাজসজ্জা বেশ শুরু হয়ে গেছে। এখন নভেম্বরের শেষ, ডিসেম্বর আসতে আর বেশি দেরি নেই। এই যে ক্রিসমাসের ডেকোরেশন, ফ্ল্যাগ সবই দেখা যাচ্ছে। এখানে দেখা যাক কোথাও একটা কফি পাওয়া যায় কিনা। তাহলে একটু এই ঠান্ডার মধ্যে একটু কফি খেতে ভালোই লাগবে। প্রথমে হালকা জ্যাকেট পরে বেশ ঠান্ডা লাগছিল, এখন এই জ্যাকেটটা পরে একটু কমফোর্টেবল লাগছে। এখনও ডাউনটাউনেই রয়েছি। বেশ এখানে প্রচুর লোক সমাগম রয়েছে। আমাদের হোটেলটা এখান থেকে প্রায় মাইল 2 দূরে, ওখানে একদম ফাঁকা ফাঁকা। আমরা এসে দাঁড়িয়েছি ওয়ান অফ দ্য মেইন জাংশন এরিয়ায়।
একদিকে এলখর্ন রোড আর একদিকে মরেন অ্যাভিনিউ। রাস্তাটা ক্রস করে এপারে চলে এলাম। এপারে একই মোটামুটি দোকান উপর দোকান সব বিভিন্ন সভেনির শপ, গিফট শপ, এইগুলোই এখানে মোস্টলি। সামনে চলে যাচ্ছে মিস্টার ভালদোরামা। অনেকদিন পর এরকম চুল দেখলাম, ভালদোরামা স্টাইল। আজকাল এটা আউট অফ ফ্যাশন হয়ে গেছে, তাই দেখা যায় না খুব একটা। তারটা আবার নদীর ধারে চলে এসেছে এখানে। সামনে ক্লক টাওয়ারের মতো বিল্ডিংটা, আর এই পাশটাতে হচ্ছে নদী। বরফের মধ্যে দিয়ে একটা গুহা বানিয়ে নদী তার আপন গতিতে চলেছে। ট্যাটু স্টুডিও। পার হয়ে এবার চলে যাচ্ছি ওপরে। এদিক দিয়ে একটু হেঁটে যাওয়া যাক নদীর পাড় দিয়ে। এই যে সেই জল তোলার যে যন্ত্র, কি যেন বলে এটাকে। এস্টেস পার্কের মেইন সুন্দর এরিয়া হচ্ছে এই এরিয়াটাই। এখানে নদীর পাশে বসে লোকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। এবার আমি যাচ্ছি আমার গাড়ির দিকে। ডাউনটাউনের পর ডিসাইড করলাম আরও একটি উল্লেখযোগ্য জায়গা এস্টেস পার্কে, যেটি হচ্ছে গল্ফ কোর্স। সেই গল্ফ কোর্সে অনেক সময় এলকের বিশাল বিশাল দল এসে ঘাস খায় আর চড়ে বেড়ায়। তাই এলক দেখবার জন্য একটি উল্লেখযোগ্য জায়গা এই এস্টেস পার্কের গল্ফ কোর্স। আমিও তাই চললাম গল্ফ কোর্সের দিকে এলকের দর্শন পাওয়ার জন্য। এস্টেস পার্ক গল্ফ কোর্স বৃষ্টির অভাবে বা জলের অভাবে এখানটাও শুকিয়ে গেছে। যেটুকু জল আছে সেটুকু পুরো ফ্রোজেন হয়ে গেছে। মনে হচ্ছে সামারই বেটার টাইম এখানে আসার জন্য। প্রথম আমি অনেকবার সামারে এসেছি, প্রথম নভেম্বরের শেষে আসলাম। সামারে যত সুন্দর লাগে অতটা সুন্দর এখন কিন্তু লাগছে না। গল্ফ কোর্সে কিন্তু আজকে সেই এলকদের কোনো দর্শন পাওয়া গেল না, একটিও ছিল না। এই সিচুয়েশনে আমার শুধু একটি গানের কথাই মনে পড়ছে,
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হ্যাঁ হ্যাঁ, এদের কোনো দেখা নাই এখানে আজকে। সন্ধ্যা হয়ে গেছে, হোটেলে ফিরে চলে এলাম। আমরা যে হোটেলটাতে ছিলাম এস্টেস পার্কে, সেটির নাম হচ্ছে রকি মাউন্টেন হোটেল। এস্টেস পার্ক শহরটি ঘুরে দেখবার পর আমরা হোটেলে ফিরে এসে বিলিয়ার্ড আর স্নুকার খেলায় মন দিলাম। ডিনারের পূর্বে ছেলের সাথে এই সময়টা বেশ ভালোই কেটে গেল এই হোটেলের গেম রুমটাতে। আজকের এই পর্বে প্রধানত আমরা দেখেছি এস্টেস পার্ক শহরটিকে, তবে শহরের অদূরেই রয়েছে রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক। যদিও শীতকালের বেশিরভাগ জায়গাটাই বন্ধ থাকে এই পার্কে, তাও যেটুকু জায়গা দেখা যায় সেগুলো আমরা ঘুরে দেখব আগামী পর্বে। বরফে ঢাকা পাহাড়, জঙ্গল আর বন্যজন্তুদের প্রকৃতির মাঝে খেলা, এইসবই থাকবে আমাদের পরবর্তী পর্বে, তাই পরবর্তী পর্বটা মিস করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান। সর্বশেষে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা এমনই সাথে থাকবেন। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ভিডিওটি দেখবার জন্য। আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়।